নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অনেকেই নিজেদের ভাগ্য বা চরিত্র জানার জন্য রাশিফল দেখি কিংবা জন্ম তারিখ মিলিয়ে দেখি, কিন্তু আপনি কি জানেন সপ্তাহের 7টি দিনের মধ্যে আপনি ঠিক কোন দিনটিতে এই পৃথিবীতে এসেছেন তার উপর আপনার পুরো জীবনের একটি বড় অংশ নির্ভর করে। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্রে জন্মবারের গুরুত্ব অপরিসীম। আপনি কতটা ভাগ্যবান হবেন, আপনার স্বভাব কেমন হবে, এমনকি আপনার আর্থিক উন্নতি কেমন হবে তা অনেকটাই লুকিয়ে আছে আপনার জন্মবারের মধ্যে। আজকের ভিডিওতে আমরা সপ্তাহের 7টি দিন অনুযায়ী জাতক জাতিকাদের জীবনে খুঁটিনাটি বিশ্লেষণ করব। আপনার জন্মবার কোনটি তা এখনই মনে মনে ভেবে নিন এবং ভিডিওর শেষে আমাদের মিলিয়ে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসা যাক সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবারের কথা। রবিবার মানেই হলো সমস্ত গ্রহের রাজা সূর্যদেবের দিন। এই দিনে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে স্বভাবগতভাবেই একটি রাজকীয় তেজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান হন এবং দীর্ঘ আয়ু লাভ করেন। এরা সাধারণত স্পষ্টবাদী হন এবং ফালতু কথা বলা একদমই পছন্দ করেন না। তবে যখনই এরা কিছু বলেন, খুব চিন্তা ভাবনা করে গভীর কথা বলেন, যা অন্য মানুষকে সহজেই আকর্ষণ করে। এরা মনে প্রাণে কিছুটা আধ্যাত্মিক এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। রবিবারের জাতক জাতিকারা জীবনের প্রচুর মান সম্মান এবং অর্থ উপার্জন করে। এরা সাধারণত কারোর অধীনে বা গোলামি করে কাজ করতে পারে না। স্বাধীন ব্যবসা বা উচ্চ পদস্থ চাকরি এদের জন্য আদর্শ। তবে এদের একটি বড় গুণ বা দোষ হলো এরা যেমন দ্রুত রেগে যান, তেমনই আবার খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। স্বাস্থ্যের দিক থেকে এদের রক্তচাপ এবং চোখের সমস্যার একটু সতর্ক থাকা উচিত। এবার আলোচনা করব সোমবার নিয়ে, যার ওপর সরাসরি প্রভাব থাকে চন্দ্রদেবের। চন্দ্রের মতোই সোমবারের জাতক জাতিকাদের মন হয় অত্যন্ত শান্ত, নরম এবং দয়ামায়ায় ভরা। এরা খুব মিষ্টি ভাষী এবং মিশুকে প্রকৃতি হন। যে কোনো কঠিন বা প্রতিকূল পরিস্থিতির সাথে এরা খুব ঠান্ডা মাথায় মানিয়ে নিতে পারেন। এরা মায়ের প্রতি ভীষণ অনুগত বা মাতৃভক্ত হয়ে থাকেন এবং ভ্রমণ করতে অত্যন্ত ভালোবাসেন। এরা যখন কাউকে ভালোবাসেন তখন মন প্রাণ উজাড় করে দেন, যার কারণে মাঝে মধ্যেই সম্পর্কের আঘাতও পেতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রে বস্ত্র বা কাপড়ের ব্যবসা, ডেয়ারি বা দুধের ব্যবসা এবং রত্ন পাথরের ব্যবসা এরা দারুণ উন্নতি করতে পারেন। জীবনের শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করলেও পরের দিকে এদের জীবন বেশ আরামে আয়াসে কাটে। সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার। এইবারের জাতকদের ওপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে। মঙ্গলবারে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী, সাহসী এবং আকর্ষণীয় চেহারার অধিকারী হন। তবে এদের স্বভাব কিছুটা উগ্র বা জেদি হতে পারে এবং এরা খুব দ্রুত রেগে যান। এরা মনের দিক থেকে খুব পরিষ্কার হন এবং মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। এরা সুন্দর ও বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করেন। এদের জীবনসঙ্গী সাধারণত বেশ সুশ্রী এবং সুন্দর মনের মানুষ হন। দাম্পত্য জীবনের ছোটখাটো রাগ অভিমান হলেও এদের মিল হতে বেশি সময় লাগবে না। এদের মধ্যে মাঝে মধ্যে প্রতিশোধ নেওয়ার একটি প্রবণতা দেখা যায়, যা নিয়ন্ত্রণ করা উচিত। যে কোনো বড় বিপদ থেকে রক্ষা পেতে এদের নিয়মিত হনুমানজির আরাধনা করার পরামর্শ দেওয়া হয়। এবার জেনে নেওয়া যাক বুধবারের জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয়। বুধবারকে মনে করা হয় বিঘ্নহর্তা ভগবান গণেশের দিন। এই দিনে যারা জন্মায় তারা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং চতুর হন। এদের কথাবার্তা এত মধুর হয় যে এরা খুব সহজে যে কোনো মানুষকে আপন করে নিতে পারেন। এদের বন্ধুমহল বেশ বড় হয় এবং এরা পরিবারকে ভীষণ ভালোবাসেন। তবে এই দিনে জন্মানো মহিলারা কখনো কখনো সামান্য বিষয়ের খুব বেশি উত্তেজিত এবং রাগী হয়ে ওঠেন। শিক্ষকতা, ব্যাংকিং, ওকালতি বা যে কোনো গবেষণামূলক কাজে এরা জীবনে প্রচুর নাম ও যশ পান।
স্বাস্থ্যের দিক থেকে এদের বড় কোনো রোগ ব্যাধি সাধারণত হয় না, তবে হজমের সমস্যা বা পেটের রোগ নিয়ে একটু সচেতন থাকা ভালো। বৃহস্পতিবার হলো দেবগুরু বৃহস্পতির দিন। জ্যোতিষশাস্ত্রে এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিনে যারা জন্ম নেয় তারা অত্যন্ত জ্ঞানী, ধার্মিক হন। এরা স্বভাবগতভাবেই ভীষণ ভাগ্যবান হন এবং জীবন যুদ্ধের ভাগ্য সবসময় এদের পাশে থাকে। যে কোনো কঠিন সমস্যা এরা নিজেদের উপস্থিতি বুদ্ধি দিয়েই খুব সহজেই সমাধান করে ফেলেন। এরা সমাজ সেবক, রাজনৈতিক নেতা, বড় লেখক, সাংবাদিক বা ধর্মীয় গুরু হিসেবে সমাজের প্রতিষ্ঠিত হন। এদের বৈবাহিক জীবন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুখের হয় এবং এরা মনের মতো জীবন সঙ্গী লাভ করেন। তবে এদের একটি সমস্যা হলো এরা অল্প বয়সের একটু স্থূলকায় বা মোটা হয়ে যেতে পারেন এবং লিভারের সমস্যায় ভুগতে পারেন। তাই সঠিক ডায়েট ও যোগ ব্যায়াম করা এদের জন্য জরুরি। এরপর আমরা কথা বলবো শুক্রবার নিয়ে। শুক্রবারের অধিপতি গ্রহ হলো শুক্র এবং দেবী হলেন মা লক্ষ্মী। এই দিনে জন্মানো জাতক জাতিকাদের ওপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে। এরা দেখতে অত্যন্ত সুন্দর, ফর্সা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। এরা শৌখিন জিনিসপত্র, সাজগোজ এবং সুন্দর পরিবেশ খুবই পছন্দ করেন। এরা স্বভাবের দিক থেকে খুব উদার এবং দয়ালু হন। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের সবটুকু উজাড় করে দেন। এক কথায় বলতে গেলে শুক্রবারের জাতকরা ভীষণ ধনবান হন। এদের জীবনে গাড়ি, বাড়ি, টাকা পয়সা বা জাগতিক সুখ সুবিধার কোনো অভাব থাকে না। এদের ভাগ্য সবসময় উচ্চ শিখরেই থাকে। সবশেষে আসি সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবারের কথায়। এই দিনের অধিপতি হলেন সূর্যপুত্র ন্যায়দেব শনিদেব। শনিবারের জন্মানো জাতক জাতিকাদের জীবন কিছুটা লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে কাটে, তবে এদের আত্মবিশ্বাস থাকে দেখার মতো। এরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারেন এবং কাউকে দেওয়া কথা এরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও রক্ষা করেন। এরা বাইরে থেকে কিছুটা গম্ভীর বা অলস প্রকৃতির মনে হলেও মন থেকে এরা অত্যন্ত দয়ালু হন এবং গরিব মানুষদের সাহায্য করেন। এদের জীবনে যে কোনো সাফল্য একটু দেরিতে বা কঠোর পরিশ্রমের পর আসে, তবে একবার সফল হলে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়। স্বাস্থ্যের দিক থেকে এদের হাড়ের সমস্যা, হাঁটু বা পায়ের ব্যথা এবং বাতের ব্যথায় ভোগার সম্ভাবনা থাকে। এরা যদি একটু ধৈর্য ধরে এগিয়ে যান তবে জীবনের কেউ এদের আটকাতে পারে না। তো বন্ধুরা, এই ছিল সপ্তাহের 7টি দিন অনুযায়ী আমাদের ভাগ্য ও চরিত্রের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ। আপনার জন্মবার কোনটি এবং আজকের এই আলোচনার সাথে আপনার স্বভাবের কতটা মিল খুঁজে পেলেন তা কিন্তু আমাদের নিচে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তবে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে একটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্র ধর্মীয় ভিডিও পেতে আমাদের অজানা তথ্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকুন।